ভাই তুই বুঝতে পারছিস না, তুই না ভেবে কথাগুলো বলছিস। কিন্তু পুলিশ আমাদের সবাইকে ধরবে, ওরা জানতে চাইবে আমরা 3 দিন ধরে কেন কিছু করিনি, কেন আমরা ওকে নিয়ে রিসেপশনটা করলাম। আর আজকে আমাদের বন্ধুরা, আমাদের আত্মীয়রা যা সব বলেছে তারাও সেটা জানতে চাইবে। তখন তুই কি করবি ছোটদা ভাই? যারা রিসেপশন নিয়ে নাচানাচি করছিল তারা পুলিশের কাছে কি জবাবদিহি করবে? এই অনুষ্ঠানে তো আমার কোনো সম্মতি ছিল না। শোনো ভাই, কেউ নাচানাচি করছে না। ঠাম্মি জাস্ট মানুষজনের প্রশ্ন থেকে বাঁচতে একটা সলিউশন দিয়েছিল, সেই সলিউশনটা ব্যাকফায়ার করে গেছে। তবে আর কি, আমাকে নয় পুলিশের হাতে তুলে দে তোরা। এই বুড়ো বয়সে অভিজ্ঞতাটা না হয়ে যাক। মা চুপ করো না, আমি বুঝতে পারছি না তুমি এত কেন কথা বলছো। হ্যাঁ চুপ করো প্লিজ, আর তোরাও সবাই চুপ কর। আমরা যা যা বলছি না, এই মেয়েটা সবকিছু শিখে নেবে, তারপরে আমাদের এগেনস্টে সেটা ব্যবহার করবে, বোঝো? আমি তোকে বলছি এই মেয়েটা ডেঞ্জারাস। অনেক হয়েছে, আমি আর পারছি না, তোরা দয়া করে আমাকে রেহাই দে। এরপর তোরা পুলিশ ডাক, চৌকিদার ডাক, গোয়েন্দা ডাক করে আমাকে সারেন্ডার করা। দয়া করে আমাকে রেহাই দে। এই যে মেয়ে, চল সবই চল, আয়। কি হলো, আমার সাথে শুতে যাবি না? চল। দেখো হয়তো ভাবছে রিসেপশনের নিয়ম যখন ওকে নিয়ে সব হয়েছে, তখন হয়তো সজ্জার নিয়মও হয়তো হবে। সে ধারণা হবে কি করে ওদের? কৃষ্ণের পড়াশোনা, কাজকর্ম এই সম্পর্কে ওদের কোনো ধারণা আছে? হ্যাঁ, এসব জিনিস ছাড়া দেবে কি ওরা? এটাই তো ওদের কালচার। আর আমরা ভাবি আমাদের কালচার আছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ের ওপর আমাদের বাক্যবান শানি। এইসব জিনিস কি জিনিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইসব জিনিস এখানে থাকবে না। ওরা জিনিস পাঠিয়ে আমাকে কিনতে এসছে। আরে বুঝতে পারছিস না, এইসব করে গ্রামের লোকের কাছে ওদের পরিবারের তো দর উঠলো না। গ্রামের মেয়ে আমাদের বাড়িতে আছে, শ্বশুর বাড়িতে তত্ত্ব দিয়ে গেছে, তারপরে তো ওই ভুড়ি বোঝ আছে এই বিনে পয়সায়। সবার তো মহা ফুর্তি, পোয়া মারো। সব আনকালচারড আনএডুকেটেড লোকজন। গ্রামের লোককে নিয়ে তো করে ঝেঁটিয়ে চলে এসেছিল, ভেবেছিল বোধহয় আমরা ধুমধাম করে আপ্যায়ন করব। কে চায় তোমাদের আপ্যায়ন? কে চায় তোমাদের মহাবোধ? হ্যাঁ, আমরা গরিব মানুষ, জোটে না আমাদের তোমাদের মতন খাওয়া দাওয়া। তার মানে এই নয় যে আমাদের মান সম্মান নেই। শাট আপ! তোমাকে কথা বলতে বারণ করা হয়েছে না? মান সম্মান দেখাচ্ছ, জোর করে নিজের মেয়েকে আমাদের ঘরে গচানোর চেষ্টা করছে যে, তার আবার মান সম্মান। শোনো, তোমার এই মান সম্মান বলা বাবাকে বলে দিও। জোর করে তোমাকে আমাদের ঘরে রেখে গেলেই তুমি এই বাড়ি কেউ হতে পারবে না। কে হতে চাই এই বাড়ির কেউ? তোমার মতন ছোট মনের লোকের বাড়ির কেউ কে হতে চায় বলো? এই কি বললো রে বেটা? ঠিকই বলেছি তো। তাদের খাবার কোটা কেন দিচ্ছ তোমরা? মিছে কথা কেন কইছো? আমার গায়ের লোক তাদের মান সম্মান বিসর্জন দিয়ে পাত পেরে তোমাদের এখানে খেতে আসেনি। পেতম কথা, আমাদের দেশ গায়ে মেয়ের যে ঠায় বে হয় সেখানে লোকজন জলও নিজে খায় না। তোমাদের এখানে মেয়েকে নিজেদের থেকে না দিলেও, মরে গেলেও জল গ্রহণ করবে না। তারা গরিব হতে পারে কিন্তু মান সম্মান আছে। তারা তোমাদের ঘরে পোলাও, কালিয়া, মন্ডা মিঠাই খায়নি কো, আমিও খাই।
আমি তো প্রথম প্রথম খুব ভয় পেতাম বাবা ওই ঝোপে যেতে। ভয়ের কি আছে? ভয় পাইনি, কিন্তু বড্ড আনহাইজেনিক, মানে অপরিষ্কার। বৌদি শোনো না, বলছি ওই আগাছাগুলো না কেটে ফেলে দিতে হবে, আর বাথরুমটাকে সাফ করতে হবে। এই কল ঘর এটা আবার সাফ করার কি আছে? আরে জল ঢেলে দিলে না হয়ে যাবে। বৌদি বোঝার চেষ্টা করো, বাথরুমটা পরিষ্কার করতেই হবে, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তুমি আমাকে বলো না, এখানে সাবান টাবান পাওয়া যায়, ভালো দোকান আছে গ্রামে? কি হবে সেই দোকানে? দোকানে কিছু হবে না, হবে কল ঘরে। বাথরুমটাকে পরিষ্কার করতে হবে। ওটা পরিষ্কারই আছে, তোমাকে বেশি সর্দারি করতে হবে না। মানে? মানে তোমায় কিছু করতে হবে না, যা যেরকম আছে সেরকমই থাকবে। আরে এ তো মহা বিপদ, তোমার কি অসুবিধা হচ্ছে? আর আমি তো বাথরুমটা শুধু নিজের জন্য পরিষ্কার করছি না, সবারই উপকার হবে তাতে। দরকার নেই কো, তোমায় কিছু করতে হবে না বললুম তো। এই ছেলেটা বড্ড গোয়া, এটা কি কথা হলো? আচ্ছা ঠিক আছে, আমি বাথরুম পরিষ্কার করাচ্ছি। পরিষ্কার করার পর তোমার যদি মনে হয় যে পরিষ্কার বাথরুম থেকে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাহলে গিয়ে নোংরা করে দেবে। চলবে? চলবে? বৌদি বলছে আমি কয়েকটা জিনিস একটু লিখে দেবো, তুমি একটু আনিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে গো। আনিয়ে দেবো। এখন কল করে যাই। হ্যাঁ যাও। এই যে কয়েকটা জিনিসের ফিরিস্তি দিয়ে রাখলে টাকা কে দেবে? তুমি দেবে, ধার হিসেবেই দাও। পরে যখন আমি পড়িয়ে মাইনে পাবো, তখন সেই টাকা আমি তোমাকে সুদ সমেত ফেরত দিয়ে দেবো। ওনার কাছে নাকি বাচ্চারা পড়তে আসবে, মামার বাড়ির আবদার। তুমি 200 টাকা 300 টাকা করে নেবে, আর গায়ের লোক তা দেবে? পয়সা কি সস্তা নাকি? দেবে নে। তোমার ছাত্র পড়ানোর শখ একদিনে মিটে যাবে, আমি লিখে দিচ্ছি, তুমি দেখো। ঠিক আছে, দেখে নেবো, তাই হোক। যদি আমার বাচ্চারা আমার কাছে পড়তে না আসে, তাহলে এই ঋণটা নয় তোমার আমার কাছে রয়ে গেল। তোমার এতগুলো উপকারের সঙ্গে এই উপকারটাও যোগ হয়ে গেল।